10 বছর রাজত্ব করার শাসন করেছে কংগ্রেস গভর্নমেন্ট, তাদের পারফরমেন্সও খুব একটা ভালো না, সব জায়গায় করাপশন, ইনফ্লেশন, এর জন্য চেঞ্জের দরকার ছিল, এটা হয়েছে, আমরা খুব খুশি। আমরা বিপুল সমর্থন পেয়েছি, আমরা খুবই আশাবাদী নেক্সট টাইম ওরা পারফরমেন্সও খুব ভালো করবে। অন্তত যেখানে গ্যাসের দাম এতভাবে বিপুলভাবে বাড়িয়েছে, পেট্রোল ডিজেলের দাম রীতিমতো ফ্ল্যাকচুয়েট করছে, সেক্ষেত্রে বিজেপি গভর্নমেন্ট আসছে, আমরা আশাবাদী যে তারাও ভালো পারফরমেন্স করবে এবং এই সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোলে আনবে। আমাদের রাজ্যে যে সমস্ত কাজগুলো এখনও শুরু হয়নি বা যে সমস্ত কাজের জন্য আমাদের ফান্ডের প্রয়োজন, সেই সমস্ত কাজে যাতে আমরা আরও কেন্দ্রীয় অনুদান পাই সেই জন্য চেষ্টা করা উচিত এবং কেন্দ্রীয় গভর্নমেন্টকে সেগুলোকে দেওয়া উচিত এবং যেগুলো অসমাপ্ত কাজ থেকে গেছে সেগুলোকে ইমিডিয়েট সেগুলোকে পূরণ করা উচিত, যাতে আরও শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে আরও বেশি ইনভেস্টমেন্ট হয় সেগুলো দেখা উচিত, এসব চাই আমরা। যে কাজগুলো অপূর্ণ ছিল সে কাজগুলো উনি পূর্ণ করবেন আর মহিলাদের দিকে যেন একটু ভালোভাবে খেয়াল করেন, আমাদের চলাফেরার খুব অসুবিধা হয়। আপনি মহিলার নিরাপত্তার কথা হ্যাঁ, বলছেন। যেন আমরা গাড়িতে আসা যাওয়া করি, খুব সমস্যা আসা যাওয়া করতে হয়, মহিলা নিরাপত্তা খুব অবশ্যই প্রয়োজন। আর যে কাজগুলো আমাদের মুখ্যমন্ত্রী করতে পারেননি, এখনো বাকি আছে, সেগুলো যেন উনি অবশ্যই করেন। আর রাজ্যের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেন সহায়ক ভূমিকা নেন বা অনুদানের ব্যাপারগুলোর ক্ষেত্রে। আর সাধারণ মানুষের যে কষ্টগুলো, যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষা, এগুলো কিন্তু এখন আমাদের অনেক অপূর্ণ রয়ে গেছে, যথেষ্ট খেয়াল করেন। আমরা তো ভোট তাদের চাই যে যিনি আমাদের দেখবেন। থ্যাংক ইউ। বিজেপি সরকার, সেই সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? যেটা ভালো বুঝে সেটা করবে, বেকার ছেলেদেরকে যেভাবে চলা দরকার, চাকরি বাকরি দিক এটাই চাই। মানে আপনি বলছেন কর্মসংস্থানের ক্ষেত্রে এটা কমাতে হবে দাম, সব নাম নালে চলবে কীভাবে? আপনার কি প্রতিক্রিয়া? বিজেপি সরকার আসছে, খুব ভালো হয়েছে, জিনিসপত্রের দাম কম হলে পরে খুবই ভালো। আমরা তো চাবই গরিব মানুষ যে জিনিসের দাম কম হোক, এটা সবসময় আমরা আশা করি। যাই হোক, সেটা হলে পরে খুবই মঙ্গল। এই রাজ্য থেকে ধরুন বাম একেবারে প্রায় মুছে গেছে, একটা বিকল্প শক্তি কি বিজেপি হতে পারে বলে মনে হয় আপনার? সেটা তো নিশ্চয়ই সেটা হওয়া দরকার, এবং এরপরে নেক্সটে বিধানসভায় বিজেপি নিশ্চয়ই বিধানসভায় দাঁড়াবে গরিষ্ঠতা পেয়ে। তো অনেকদিন পর একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা পেল, কি মনে হয় আপনাদের ফলাফলটা কেমন হবে? এর ফলে ফলাফলটা আশা করছি, এমনিতে আগে মানে ক্ষমতায় ছিল কিন্তু এককভাবে ছিল না বিজেপি, এখন পাওয়ার পর দেখা যাক না কি করে আর কি। আশা করছি ভালো হবে। আপনার মোদি আগে যা ছিল গুজরাটের প্রতিফলন থেকে মনে হয় যে ইনি মানে আমার দেশের পক্ষে খানিকটা কাজ করবে মনে হয়। আমরা তো অন্যান্য সরকার দেখেছি আগে, কিন্তু একে দেখা হয়নি, এনাকে ব্যক্তিগতভাবে আমার দেখা হয়নি, দেখা যাক কি করে আর। আর রাজ্যের যে রাজনীতির অবস্থা এখন, সেখানে তো বাম একেবারে মুছে গেছে, কংগ্রেসও টিম করছে। আপনার কি মনে হয় সেখানে বিজেপি একটা বিকল্প শক্তি হবে ভবিষ্যতে? এটা বিজেপি বিকল্প শক্তি হবে বলা যাবে, যদি সেন্ট্রালে যে বিজেপি এসছে, যদি বিজেপির কাজকর্মটা ঠিক হয় আর কি, তাহলেই বিকল্প শক্তি হয়ে উঠবে। আর বিকল্প না হয় মানে ঠিক না করতে পারে সেন্ট্রালে, তাহলে আর খুব সুবিধা হবে না আমার যেমন। কি বক্তব্য আমার, যা খেটে খাওয়া মানুষই তো ফুটপাতের অনেক ব্যবসা করছে, এর উপর কি আমাদের সংসার কি চলে? যা হোক, কি অসুবিধে আপনাদের? আমার তো অসুবিধা অনেক, প্রচুর অসুবিধা। ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারছে, এর উপরে সব কিছু নির্ভর। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো হয়, অথচ একটু সুযোগ সুবিধা যদি আমরা এই ফুটপাতে থাকি, যদি কোনো একটা সুযোগ সুবিধা দিয়ে দেয় তাহলে ভালো হয়। এই বক্তব্য। সুযোগ সুবিধা বলতে কি ধরনের সুযোগ সুবিধা? এই ব্যবসার দিকে কি সুবিধা হয়, কি সুবিধা দিলে ভালো হয় মানে আপনার ধারণা, আপনার অভিজ্ঞতা থেকে বলুন, কি সুবিধা চান? মোটামুটি একটু ভালো জায়গা পেলে একটু ব্যবসা বাণিজ্য ভালো হয়, আমাদেরকে 2 পয়সা ভালো লাভবান হয়, ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো সুবিধা হয়।